রায়হানের মনে করে আমি ভিডিও কলে তার সাথে আমি বিভিন্নভাবে এই ধরনের প্রতারণা, এটা কিভাবে সম্ভব? উনি কিভাবে কাঁদতেছে, 3 দিন না খেয়ে আছে ভদ্রমহিলা। তখন সেদিন থেকে আমি এখনো পর্যন্ত খাইনি, এই যেখানে আপনাদের এখানে আসি আমি খাইলাম। আবার অনেক ভাই দেখতেছি হুবাহু নাম দিয়ে মাদ্রাসা খুলতেছেন, যে সমস্ত মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করে, আমাদের ছবি ব্যবহার করে মানুষ। যারা এই প্রতারণা করতেছেন, আমরা আইনের আশ্রয় নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরা আর রায়হান পরিবারের সবাই ভালো আছি। তবে আজকে একটি ডিফারেন্ট বিষয় নিয়ে আসছি, সেটা হলো যে কিছু প্রতারক, কিছু মানুষরূপী শয়তানও বলা যায় এদেরকে। এরা অন্যের নাম, অন্যের ছবি ব্যবহার করে ফেসবুক আইডি, ইউটিউব খুলে যাদের উদ্দেশ্য থাকে নারীদের সাথে, মেয়ে মানুষদের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হওয়া, বা আমাদের মাদ্রাসার নাম বিক্রি করে টাকা ধান্দা করা। আজকে যে বিষয়টা নিয়ে আসছি, বিগত কয়েক বছর যাবৎ, 2 বছর যাবৎ আমি আর রায়হান, আমার আর রায়হানের ছবি আর নাম ব্যবহার করে ফেসবুকে একাধিক পেজ, আইডি, ইউটিউব চ্যানেল খুলে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। কিভাবে? আমার পাশে যে আপা বসা, ওনার বাড়ি গাইবান্ধাতে, উনি সাভার থাকেন, ওনার স্বামী গার্মেন্টসে কাজ করে, উনি একটা বাসায় কাজ করেন, খুবই কষ্ট করে চলেন। ওনার ছেলেটা এই যে আমার পাশে দাঁড়ানো, ওকে আমার এখানে পড়াবে ওনার স্বপ্ন। উনি ভর্তির জন্য যোগাযোগ করেছে। এই যে আইডিটা দেখতেছেন, একটু ভালো করে দেখা যায় কিনা দেখেন, মুফতি কাইয়ুম মোল্লা লেখা, আমার ছবি দিয়ে। এটা আমরা ভালো করে ভিডিওতে দিয়ে দেব। এরকম অসংখ্য আইডি থেকে তারা মানুষদেরকে, এখানে সব কিছু আছে, ডকুমেন্টস। উনি মনে করছে এটা উনি নক করেছে যে আমার ছেলেকে ভর্তি করতে চাই। তো উনি, আমরা তো ভর্তি অ্যাডভান্স আমরা নিয়ে নেই 3 মাস আগে। সেই হিসেবে উনি ভয়ে বলছে যে আমি তো ভর্তি করতে আসবো, বলছে ভর্তি করতে আসতে হবে না, আপনি টাকাটা বিকাশে পাঠাই দেন। তো উনি 12,000 টাকা বিকাশে অনেক কষ্ট করে পাঠাইছে। পাঠানোর পর থেকে ওনার সাথে উল্টাপাল্টা আমার ছবি চাইছে। এরকম অনেক ঘটনা ঘটিয়েছে, যেটা আসলে মুখে বলতে পারতেছি না। তো উনি কোনোভাবেই ছবি দেয় নাই। পরে যখন ওনার সঙ্গে খারাপ দিকে যাচ্ছিল, সে কথা বলতেছিল, তখন উনি আরও আমাদেরকে খুঁজে একটা পর্যায়ে আমাদের নাম্বার বা আমাদের মূল নাম্বার পায়। উনি আজকে এসেছেন, এসে খুবই কান্নাকাটি করেছেন। উনি ভর্তি ফিসটা, এখন টাকাটা কিভাবে পাবে, ওনার স্বামীকে না বলে টাকাটা পাঠিয়েছে। এত কষ্টের টাকা। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আপনাদের এত টাকার দরকার, যারা এই প্রতারণা করতেছেন। আমরা আইনের আশ্রয় নেব ইনশাল্লাহ, নিবই। আমাদের নাম বিক্রি করে আবার অনেক ভাই দেখতেছি হুবাহু নাম দিয়ে মাদ্রাসা খুলতেছেন। ভাই, আপনার নামের কি অভাব পড়ছে দেশে? অন্য একটা নাম দেন। তো আপনারা যারা অসচেতন, যারা না বুঝেই টাকা দেন, দেখেন উনি এখনো কাঁদতেছে। এখন আমি কি পারবো আর? ওনার ছেলেটাকে ভর্তি ফিস ছাড়া আমার ভর্তি নিতে হবে। তো যেই নাম্বার থেকে এই প্রতারণা করেছে, কথা বলছে, ইমো আইডি থেকে কথা বলছে, এবং যেই নাম্বার দিয়ে মানে মূল প্রতারণা করে, সেই প্রতারকের নাম্বারটা একটু বলছি, 01623 012512। আবার বলছি, 01623 012512। এই নাম্বার থেকে ওনার সঙ্গে এই ইমোতে মানে হাজার মেসেজ করেছে। এই নাম্বার থেকে, এই নাম্বারেই সে বিকাশে টাকা নিয়েছে। এই নাম্বারে মূল প্রতারককে পাওয়া যাবে। আপনারা যদি কোনো আইনের লোক এই প্রতারককে ধরে দিতে পারেন, আমি পুরস্কার দেব আপনাকে। গত বছর আমরা এক প্রতারক হুজুর, সে এরকম আমাদের নাম দিয়ে 10 জনের কাছ থেকে ভর্তির টাকা অগ্রিম নিয়েছে। তাকে আমরা ধরে আনছিলাম, পরে আমরা তাকে মাফ করে দেই। আর রায়হানের নাম দিয়ে আইডি চালায় অনেকে। গত কয়েকদিন আগে এক বোন আমাদেরকে ফোন দিয়েছে কুমিল্লা থেকে। সে আমাকে বলতেছে, হুজুর আমাকে বাঁচান। আমি বললাম কি হয়েছে? বলতেছে যে এরকম, আমি তো রায়হানের সাথে মনে করছি কথা বলতেছি, আমি রায়হানকে পছন্দ করি, তা রায়হানের মনে করে আমি ভিডিও কলে তার সাথে আমি বিভিন্নভাবে ছবি দিছি বা ভিডিও কলে আমার খারাপ কিছু বিষয় তার কাছে চলে গেছে। এখন সে আমাকে অনবরত হুমকি দিচ্ছে, যদি আমি তার কথা না শুনি, তার কাছে না যাই, তাহলে সেই সব ভাইরাল করে দেবে। তো এরকম আপনারাও নির্বোধ। আপনারা কেন রায়হান মনে করে
কাইম মোল্লা মনে করে, আরেকজন মনে করে আপনারা তাকে ভিডিও কলে আপনার ছবি দিয়ে দিচ্ছেন, আপনার গোপন তথ্যগুলো আপনি দিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন? আর আমাদের আইডিগুলো থেকে আমরা লাইভ দেই, যেই পেজ থেকে লাইভ দেওয়া থাকবে বুঝবেন সেটাই রিয়েল। লাইভ দেওয়া ছাড়া যতই আছে সব ফল্ট। এখানে আপনারা টাকাও দিবেন না, এখানে আপনারা মেসেজও করবেন না, কথাও বলবেন না। আর আপনারা প্রতারণার শিকার হলে আমাদের করার কিছু থাকে না। আমি একটু ভুক্তভোগী যে বোন আমাদের টাকা দিয়েছেন, ওনার সাথে একটু কথা বলে এসে উনি কতটুকু কষ্ট পেয়েছেন আর কিভাবে এই প্রতারণা করলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার বাড়ি হলো গাইবান্ধাতে, জি থাকেন সাভারে। জি। আচ্ছা বলেন তো, এই প্রতারণাটা যে করেছে, মানে আপনি কতদিন আগে থেকে আর রায়হান মাদ্রাসা খুঁজতেছেন? আমি 23 সালের 7 মাস থেকে আর রায়হান মাদ্রাসা খুঁজতেছি। পরে আপনি এই যে ফ্যাক আইডি, ফ্যাকাল্টি পাইছি 1 মাস হয়। 1 মাস হয়। এই 1 মাসের ভিতরে আপনার কাছ থেকে টাকা নেছে? জি। টাকা নেছে কতদিন আগে? এই 17 দিন আগে। কি বলে টাকা নিল? আমি ফেসবুকে ঢুকে দেখি, মানে ওই ছবি দিয়ে আবু রায়হান হুজুরের ছবি দিয়ে আইডি খোলানি। তখন ওটা লক করলাম, করার পরে ওখানে ওই আইডি আসছে। আসার পর ওখান থেকে একটা মেসেজ করলাম যে হলো হুজুর, আমি হলো আগে প্রথমে সালাম দিলাম, দেওয়ার পর বললাম যে আমি আমার ছেলেকে ভর্তি করাতে চাই, তা আপনাদের সাথে কখন দেখা হবে। মানে তখন বললো দাঁড়ান, ফোন আমি নাম্বার দিচ্ছি, আমার ফোন নাম্বারে কথা বলি। তখন ফোন নাম্বার দিলে ওখানে কথা বললাম, আমার ছেলের বয়স শুনলো, তারপর কী সে পড়ে সেগুলো শুনলো। আবার এখানে এসে আমি সাভারে এসে একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। ওখানে 16 জন ছাত্রের মধ্যে দ্বিতীয় হয়েছি, আবার দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে প্রথম হয়েছি। সেগুলো শুনলো, উনি আবার বললো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি বললাম ভালো তো সেটা ঠিক আছে, কিন্তু আমি ওকে ভর্তি করতে চাই। তাই হলো আপনার কথা বলছি যে কাইম মোল্লা হুজুরের সাথে কথা বলতেছি, আর দেখা করবো কবে। তা উনি বললো বড় হুজুর তো বাইরে গেছে, আপনি আমার সাথে কথা বলেন, মেসেজে আসেন। তখন মেসেজ উনি বলতেছে যে টাকা পাঠিয়ে বুকিং তো 3 মাস আগে থেকে বুকিং করা শুরু হয়। আপনি যেহেতু, আমি বললাম যে বেতন কত দেবো, 12,000 টাকা বুকিং দেবো, কিন্তু বেতন কত? তো উনি বললো আপনি বলেন বেতন কত। তখন বললাম যদি 12,000 টাকা দিই তাহলে আমি হলো 5-6 হাজার, 5-6 হলে তাহলে আমি ভর্তি করাতে পারবো, মানে বেতন তো 5-6 হাজার হয়। তখন বলতে সমস্যা নেই হবে, কিন্তু বুকিং দেবেন কত? তখন আমি প্রথমে বললাম আমার কাছে আছে 3,000। মানে এই টাকাটা আমি জমাইছি, এটা এরাপু জানে না। এরাপু যখন বাজার খরচের টাকা দিয়েছে, এরাপু সিলেট রাজমিস্ত্রি কাজ করে, বাজার খরচের টাকা দিয়েছে, ওখান থেকে কিছু টাকা জমাইছি, মানে গোস্ত মাছ খাওয়ার জন্য টাকা দিয়েছিল, ওখানে না খাইয়ে টাকাটা আমি জমাইছি। আমি বাসা বাড়িতে কাজ করছি, করে ওটা দিয়ে এখানে থাকি। আমি সিলেট এর বেতন দিই 4,000 টাকা, রুম ভাড়া দিই 2,000 টাকা। এইটা আমার ইনকাম। আর ও যেটা দিয়ে ওখান থেকে কিছু কিছু টাকা জমিয়ে আবার বাসা বাড়িতে কত সময় বিয়ের কাজ থাকে, ওখানে রাত্রে কোনো দিন পুকুরে যাওয়ার লাগে, ওখানে কাজ করিয়ে ওই টাকাটা এরা বলিনি, ওই টাকাটা জমিয়ে এটা বাজার খরচের কিছু টাকা জমিয়ে আমি 8,000 টাকা জমছি। মানে আমি জানি যে হলো রমজান মাসে ভর্তি নেই, শুনছিলাম একবার। তখন রমজান মাস আসতে আসতে তাহলে আমি এইভাবে কিছু টাকা জমাই, তাহলে আমার 12,000 টাকা জমবে আর কি। এইটা ভেবে আমি জমাইছি। কিন্তু রমজান মাস নাই আসতে উনি হলো বলতেছে না এখনই বুকিং দিয়ে রাখা না। তখন আমি এমনিতেই বললাম যে আমার কাছে 3,000 টাকা আছে, এর বেশি নেই। কয়ে তাহলে 5,000 যদি বেতন রাখতে চান তাহলে 3,000 টাকা বুকিং হবে না, আপনার পুরোটাই দিতে হবে। তখন বললাম, আমি তখন সত্যি কথা বললাম যে আমার কাছে 8,000 টাকা আছে, এর বেশি নেই। তখন বললো ঠিক আছে 8,000 টাকাই দেন। তখন আমি বিকাশ নাম্বার, উনি বিকাশ ওই যে নাম্বার দিলাম, বললাম নাম্বার দেন, কয়েক যেটা নাম্বার দিয়েছে ওইটাই বিকাশ। তখন আমি ওই বিকাশে দিলাম। দেওয়ার পর উনি আবার একদিন পরে আবার বলতেছে যে বড় ওদের সাথে কথা বলছি, উনি বলছে 5-6 হাজার যদি হয় বেতন তাহলে পুরোটাই এখনই বুকিং দিতে হবে। তখন আমার কাছে তো টাকা নেই, আমি কীভাবে দেবো? তখন আমি এরা জানালাম যে হলো এরকম মাদ্রাসায় ভর্তি করাবো, কিন্তু আগে থেকে বুকিং দিয়ে রাখার লাগে 3-4 হাজার টাকা লাগবে। তখন এরা বলতেছে যে আগের সপ্তাহে আমি 2,500 টাকা পাঠিয়ে দিয়েছি, কেমন এখন 3,000 টাকা 4,000 টাকা দেবো। আগের সপ্তাহে যে 2,500 টাকা দিয়েছি তার মধ্যে 1,000 টাকা আমার আছে হাতে, সেটা সহ উনি আবার দিল 2,000। আমি এখান থেকে আরও করো হাওলাত করছি, আর আমার আরেকজন মানে পাশে জমি যারা থাকে তাদের কাছে হাওলাত করে 4,000 টাকা মিল করে ওনাকে দিয়েছি।
মানে বিকাশের খরচ সহ দিয়েছি আর কি। দেওয়ার পরের দিন থেকে উনি যোগাযোগ করা বন্ধ, মানে ফোনে পাওয়া যাচ্ছে না। ফোনে যখন পাওয়া যায় না তখন আমি চিন্তা করলাম ওনাকে ফোন হঠাৎ করে বন্ধ হলো কি জন্য। ওই নাম্বারে ফোন দিলাম, তখন উনি বললো জি 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ভর্তি শেষ। তখন আমি বললাম যে আমি তো বুকিংয়ের টাকা দিয়েছি। তখন ওখান থেকে আবার মেসেজ এসে বললো কার কাছে আপনি বুকিংয়ের টাকা দিয়েছেন। তখন আমি বললাম কেন, আবু রায়হান হুজুরের কাছে। তখন উনি বলল কোন নাম্বারে দিয়েছেন। তখন নাম্বারটা দিলাম, দিয়ে উনি কতক্ষণ পরে করে দেখে এটা বললো যে এটা ফেক আইডি। তখন সেদিন থেকে আমি এখনো পর্যন্ত খাইনি। এই যেখানে আপনাদের এখানে এসে আমি খাইলাম। কয়দিন না খেয়েছেন? 3 দিন হয়। না খেয়ে থাকলেন কিভাবে 3 দিন? কারণ এরা বুঝতে জানে যে আমি 12,000 টাকাই দিয়েছি, তাহলে ছেলের পড়াও হবে না এখানে, আমাকে এখানে থাকতে দেবে না, সোজাই বাড়ি পাঠিয়ে দেবে। আপনি তো অনেক কষ্ট করেছেন। আচ্ছা, আপনার ভর্তির টাকা আমরা নিব না আর, যেহেতু এই প্রতারক নিয়েছে। আপনি শুধু বেতনটা যেটা বলেছেন যে, আমি একটু বলি এই ধরনের প্রতারণা এটা কিভাবে সম্ভব? উনি কিভাবে কাঁদতেছে, 3 দিন না খেয়ে আছে ভদ্রমহিলা। আল্লাহ আপনাদের হেফাজত করুক ভাই। আল্লাহ আমাদের প্রতিষ্ঠানকে হেফাজত করুক এই ধরনের প্রতারণার হাত থেকে। এ ধরনের গরিব মানুষ, অসহায় মানুষ যারা এত কষ্ট করে টাকা দিয়েছে, সেই টাকা নিয়ে আপনি মজা মারতেছেন। এই আইডিগুলো আমরা এখানে মেনশন করব। আপনারা দয়া করে এই প্রতারকদের ধরুন। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ যে এ ধরনের যারা নাম ব্যবহার করে, যারা ছবি ব্যবহার করে, যারা প্রতারণা করে, তাদের থেকে সাবধান হন আপনারা সবাই। তো এই প্রতারকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করে দেয়। অসহায় মানুষদের, এই যে উনি 3 দিন না খেয়ে আছেন, টাকা গেছে, যে সমস্ত মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করে, আমাদের ছবি ব্যবহার করে মানুষ তো মনে করবে আমরাই চ্যাটিং করতেছি, আমরাই কথা বলতেছি। এটা আমাদের জন্য অনেক ক্ষতি। এখন আমরা কি করতে পারি আমরাও বুঝতেছি না যে আমরা কি করতে পারি। আপনারা সবাই আমাদেরকে দোয়া দিবেন আল্লাহর জন্য। এই প্রতারণা যারা করে, যারা একাধিক আইডি চালাচ্ছে আমাদের নাম দিয়ে, আল্লাহ তাদেরকে যেন আমরা ধরে আইনের হাতে সোপর্দ করতে পারি। আপনারা সবাই দোয়া দিবেন। আর আমাদের ভর্তির বিষয়ে 2025 সালের ভর্তি ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 1 থেকে 5 তারিখ এর মধ্যে আসলে আপনারা ভর্তি করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এবছর 500 ছাত্র বাড়াচ্ছি, প্রায় শেষের পথে সেই ভর্তি প্রায়। আপনারা সবাই দোয়া দিবেন। আর এই বাবুকে আমরা নিয়ে নিচ্ছি ভর্তি ছাড়া, ভর্তির ফিসের টাকা ছাড়া আমরা নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন, যেন সবাই দেখে এই প্রতারকদের হাত থেকে যেন নিজেকে রক্ষা করতে পারে। ফেসবুক, ইউটিউব সব জায়গায় সবাই শেয়ার করেন ভিডিওটি, যেন এই প্রতারণার হাত থেকে যেন আমাদের এরকম গরিব কোনো মা, গরিব কোনো বোন যেন শিকার না হয়। আর কোনো যুবতী বোন যেন রায়হানের নাম দিয়ে তার সাথে যেন আর প্রতারণা না করতে পারে। এখন এরা কি করে, আমরা যেখানে যাচ্ছি, যেদিকে যাচ্ছি, প্রতিদিনের ছবি আপলোড দিচ্ছে। এখন আপনি মনে করেন যে ছবি দেখে মনে করেন যে আমরা ছবি দেখে আমাদেরকে মনে করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।